বৈদেশিক মুদ্রার সংকট, নীতির ধারাবাহিকতা না থাকা আর কর ব্যবস্থার ভোগান্তির কারণে দেশে বিদেশি বিনিয়োগ কমছে। দেশের ব্যবসার পরিবেশ মূল্যায়ন করে এমন কথাই জানিয়েছে উদ্যোক্তা আর অর্থনীতিবিদরা। তাদের মতে পরিকল্পনা করে বিনিয়োগের পরিবেশ উন্নতি করা না গেলে সামনের দিনে পরিস্থিতি আরও খারাপ হবে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নতুন করে বিনিয়োগ করা কিংবা চলমান ব্যবসার আয়ের অর্থ আবারও লগ্নি করা। বিদেশি প্রতিষ্ঠানের এমন দুই ধরনের অর্থায়নই এফডিআই বা সরাসরি বৈদেশিক বিনিয়োগের হিসাবে নেওয়া হয়। গেল বছর অর্থাৎ 2023 সালে দেশের নতুন পুরাতন সব ধরনের বিনিয়োগই কমেছে আশঙ্কাজনক হারে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাডের হিসাবে দেশে 2023-এ এই বিনিয়োগ এসেছে $340 কোটি তার আগের বছর অর্থাৎ 2022-এ যার পরিমাণ ছিল প্রায় $348 কোটি। অর্থাৎ বছরের ব্যবধানে দেশে এফডিআই কমেছে 13.67%। বর্তমানে যে আমাদের লজিস্টিক্স ইনফ্রাস্ট্রাকচার আছে এবং লজিস্টিক ম্যানেজমেন্ট যেভাবে হচ্ছে, এটা আসলে এফডিআইকে সাপোর্ট করছে না। আমাদের অনেক সুন্দর সুন্দর পলিসি আছে, এমনকি আমাদের লজিস্টিক্সে কিন্তু নতুন একটা পলিসি তৈরি হয়েছে, কিন্তু আমাদের এখানে পলিসিগুলো ইমপ্লিমেন্টেশন হয় না। এই জিনিসগুলো আসলে আমাদেরকে এফেক্ট করছে। ম্যাক্রো ইকোনমি ভালো নেই, ডলারের যে সমস্যা সেটার কারণে ইম্পোর্ট, ক্যাপিটাল মেশিনারি, র মেটেরিয়াল ইম্পোর্ট, সেগুলো একটু কিছুটা হলেও রেস্ট্রিক্টেড আছে। এটা একটা সমস্যা। এখানে যারা আছে ব্যবসা করছে বিদেশিরা, তাদের প্রফিট রিপ্যাট্রিয়েট করতে পারছে না, সেটা একটা ডিসকারেজমেন্ট তাদের জন্য। দেশে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে 2041 সাল নাগাদ 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ শুরু করেছে সরকার, যার মধ্যে 97টি নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে এরই মধ্যে, যেখানে 68টি সরকারি আর বাকিগুলো বেসরকারি। এই অর্থনৈতিক অঞ্চলগুলোর মধ্যে সরকারি বেসরকারি মিলিয়ে মোট 29টি ভূমি অধিগ্রহণ, প্রস্তুতকরণ সহ অন্যান্য কাজ চলমান রয়েছে। চট্টগ্রামের মিরেরসরাই, ফেনী সহ মোট 11টি স্পেশাল ইকোনমিক জোন বিনিয়োগের জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে, যেখানে বিনিয়োগকারীদের নানামুখী সুবিধা দিয়ে আসছে সরকার। তারপরও কেন কমছে বিনিয়োগ? শুধু জমির প্রাপ্যতা আমি ঠিক করব, কিন্তু ধরেন আমি আমার ওভারঅল বিনিয়োগ পরিবেশ যদি ঠিক না হয়, আমার যদি আমদানি বাধাগ্রস্ত থাকে, আমার যদি রেগুলেটরি এক্সপিরিয়েন্সটা সুখকর না হয়, তাহলে তো লাভ হবে না। এখানে আমরা ইউটিলিটি কিন্তু ঠিকমতো এনশিওর করতে পারিনি। এই জিনিসগুলো আসলে আমাদের এনশিওর করা দরকার। এগুলো এনশিওর করতে না পারলে আপনি এফডিআইকে আকৃষ্ট করতে পারবেন না। আমাদের কাস্টম, ভ্যাট যেভাবে আপনার অত্যাচার করে মানুষের উপরে, তাদের যে অ্যাটিটিউডটা, এটা কিন্তু আসলে এক্সিস্টিং ইনভেস্টরদেরকে এফেক্ট করে। নতুন বিনিয়োগের পাশাপাশি এফডিআই স্টক বা মোট বিনিয়োগের স্থিতিও কমে গেছে। গত বছর বিনিয়োগের স্থিতি কমে $2054 কোটি নেমেছে, যা 2022-এ ছিল $2075 কোটি। এমন বাস্তবতায় ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের কাছে প্রশ্ন ছিল, প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিনিয়োগের লক্ষ্য বাস্তবায়ন কতটুকু সম্ভব? বেসরকারি বিনিয়োগ 27.5% ধরেছে, এটা অর্জন করা সম্ভব না বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে। আরেকটা দীর্ঘমেয়াদী টার্গেট আছে আপনার 8-5 ইয়ার প্ল্যানে আছে, সেখানে যে বা 2041 ভিশন 2041 সেখানেও আছে। তো ওইখানে যে টার্গেটগুলো আছে আমরা তার কাছাকাছিও নাই। তো এই তিনটা যুদ্ধের কারণে কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিতে কিন্তু এটা এফেক্ট করছে মারাত্মকভাবে। সুতরাং এটাও কিন্তু একটা বড় ব্যাপার, কিন্তু ইনভেস্টমেন্ট একটু শ্রিঙ্ক করার। তো সেটার কারণে কিন্তু 24-এ যে আমার 23 থেকে ভালো হবে সেটা আমি আশা করি না। তো আমরা যদি 23টাকেও ধরে রাখতে পারি তাহলেও কিন্তু মন্দ হয় না। হিসেব বলছে 2018 সাল থেকে এখন পর্যন্ত দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ এসেছে $1702 কোটি। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।